আজকে আমরা পড়ব জুমার দিনে মসজিদে যে আগে আসবে তার ফজিলত, ঠিক আছে? অবি ক্বালা হাদাসানা আব্দুল্লাহ ইবনে মাসলামাহ আন মালিক আন সুমাইয়িন আন আবি সালিহিস সাম্মান আন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান ইগতাসালা ইয়াউমাল জুমআতি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করলো গসলাল জানাবাতি, ফরজ গোসলের মতো পরিষ্কার হয়ে সমস্ত শরীর অঙ্গ প্রত্যঙ্গ ডলে ডলে বিভিন্ন নাপাকি এবং বিভিন্ন ময়লা দূর করে ভালো করে গোসল করলো, সুম্মা রাহা, অতঃপর তিনি মসজিদে রওনা করলো জাওয়ালের পরে, আজান দেওয়ার পরে, কান্নামা কররা বা বাদানাতান, সে যেন একটা উট কুরবানি করলো। সুবহানাল্লাহ। ওমান রাহা ফিস সাআতি সানিয়া, যে দ্বিতীয়বার প্রবেশ করবে মসজিদে, কান্নামা কররা বা বাকারাতান, সে যেন একটি গাভী কুরবানি করলো। সুবহানাল্লাহ। ওমান রাহা ফিস সাআতি সালিসা, যে ব্যক্তি তৃতীয় ঘন্টা বা তৃতীয়বার সে মসজিদে প্রবেশ করলো, ফাঁকে আন্নামা করবা কাবাসান আকরানা, অতঃপর সে সিংওয়ালা একটা বকরি কোরবানি করার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। ওমান রাহা ফিল সাআতি রাবিয়া, যে ব্যক্তি চতুর্থ টাইমে মসজিদে প্রবেশ করলো, চতুর্থবারের, ফাঁকে আন্নামা করবা দাজাজাতান, সে যেন আল্লাহর রাস্তায় একটি মুরগি সৎকা করার সওয়াব পাবলো। এখন ইশকাল হয় যে কোরবানির যে পশু আছে সেগুলো কি করতে হবে, চার পায়ে বিশিষ্ট হয় সাধারণত, তো মুরগি তো কোরবানির পশু না, কারণ কোরবানির পশু 6টি। কয়টি? যে 1 বছর হইতে হবে এরকম 3টি, সেটা ছাগল, ভেড়া, দুম্বা। ছাগল, ভেড়া, দুম্বা এগুলো 1 বছর হইতে হবে এবং একজনই কোরবানি যায়। আর বাকি গরু, উট, এই দুটো 2 বছর হইতে হবে এবং 7 জনের শরীক হইতে পারবে। আর একটা 6 নম্বর হলো উট। উট হইল 5 বছর বয়স হইতে হবে এবং 7 জন শরীক হইতে পারবে। তো এখন দান সৎকার করতে করতে প্রথমে বলছে 1 নম্বর যে মসজিদে প্রবেশ করবে সে হলো উটের সওয়াব পাবে, 2 নম্বর যে প্রবেশ করবে সে বাকারার সওয়াব, কোরবানি করার সওয়াব পাবে, 3 নম্বর যে প্রবেশ করলো সে দুম্বা, ছাগল, ভেড়া জাতীয় সিংওয়ালা কোরবানি করার সওয়াব পাবে। তো তৃতীয় স্টেট শেষ হয়ে গেছে। আর চতুর্থ স্টেটে যে সেখানে বলছে কররা বা দাজাজাতান, সে যেন একটি শাব্দিক অর্থ সেই একই অর্থ দাঁড়ায় যে একটা মুরগ বা মুরগি আল্লাহ রাস্তায় সে কোরবানি করলো, অথচ সেটা 2 ঠ্যাংওয়ালা, দুই পা বিশিষ্ট পশু কোরবানি করা জায়েজ নয়। চতুষ্পদ জন্তু হতে হবে, 4 পা বিশিষ্ট হতে হবে এবং সেটা গৃহপালিত হতে হবে। এই জন্য আমরা হরিণ সেটা নাজায়েজ বলছি, এবং অন্যান্য হিংস্র প্রাণী যেগুলো সিংহ, বাঘ ইত্যাদি, তো এই 6 শ্রেণীর মধ্যেই হতে হবে। তো এই হাদিসের শব্দ এখানে আবু দাউদ শরীফে এই শব্দটা আসছে, কিন্তু বুখারী এবং অন্যান্য শব্দে উহদিয়া বা ইউহাদ্দি বুদনাতান ইহদা থেকে আছে, যে সেজন্য আল্লাহ রাস্তায় একটা মুরগি সদকা করলো, এই অর্থ বোঝাচ্ছে। তাহলে আমরা তর্জমা করব যে চতুর্থবার মসজিদে প্রবেশ করবে সে একটা আল্লাহ রাস্তায় একটা মুরগি কুরবানি করা সওয়াব, কুরবানি বলতে মুরগি দান করা সওয়াব পালো। সুবহানাল্লাহ। ওমান রাহা ফি সাআতিল খামিসাতি, আর যে পঞ্চমবারের মতো মসজিদে প্রবেশ করবে, ফাকা আন্নামা করবা বাইদাতান, সে যেন একটা ডিম আল্লাহ রাস্তায় দান করার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। ফাইদা খরাজাল ইমামও, ইমাম সাহেব যখন তার কামনা থেকে মসজিদে এসে যায় এবং খুতবার জন্য আসে, তো ওই সময় হাজারাতিল মালায়েকাত, যে সমস্ত ফেরেশতারা ফজিলত লেখে, সেই ফজিলতের ফেরেশতারাও সেখানে সেই দফতর বন্ধ করে, খাতা বন্ধ করে তারা কি করে মসজিদের মেম্বারের কাছাকাছি এসে উপস্থিত হয়। ইয়াস্তামিউনা যিকরা, তারা এই খুতবাটা শুনে। কাজেতেই এই খুতবা বলার পরে যারা আসে, তারা আগের হাদিসে আসছে, তারা শুধু যেরকম সেটা বলছে কানাত লাহু জোহরা, সে তারা জোহরের নামাজ পড়া আদায় করলে যে সওয়াব পাবে, এরকম জুমার 2 রাকাত ফরজ নামাজ পড়লে স্বাভাবিক সওয়াব পাবে। তারা ভিআইপি বেশি নেকি পাবে না, তারা দেরি করে আসে। এজন্য জুমার দিন যথাসম্ভব আগে আগে যাওয়া, এতে আল্লাহ তাআলা ফজিলত দেবেন। আর একটা হাদিস আমরা গেছে, বিকুল্লি খতওয়াতিন আমালা সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা, কেউ যদি
জুমার দিন সকালে সকালে উঠে এবং ভালো করে গোসল করে এবং পবিত্র হয়, সুগন্ধি লাগায়, মেসওয়াক করে এবং অন্যান্য কাজ করে এবং মসজিদে যায় হেঁটে, পায়ে হেঁটে, তাহলে প্রত্যেকটা পায়ের কদমে আল্লাহ তাআলা তাকে 1 বছরের সওয়াব লিখিবেন। সুবহানাল্লাহ। যে 1 বছর কেমন সওয়াব? সারাদিন নামাজ পড়লে, সারাদিন রোজা রাখলে এবং সারা রাত নামাজ পড়লে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ তাআলা তার এক এক কদমে বদলায় সওয়াব দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে জুমার ফরজ আদায় করার জন্য তৌফিক দান করুক এবং আগে আগে জুমায় উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করুন।